কি ব্যাপার, এত তাড়াহুড়ো করে কোথায় গেল? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আজ মনে হচ্ছে দলের কানের নাগাল পেয়ে যাব, আর কান টানলেই মাথা আসে। কি হলো? দাঁড়িয়ে দেখছেন কি? চলুন পালান। সেজে বৌমা, আরে কোথায় গেলে তোমরা সবাই? রেডি হওনি এখনো নাকি? দেরি করলে কিন্তু এরপর উনি অশান্তি করবেন। সেজে বৌমা? হ্যাঁ মা, আমি কিন্তু একদম রেডি। হ্যাঁ বেশ তো দেখছি। আর রিদে, ও সকালবেলা একটা ক্যাজুয়াল পোশাক পরে তো বেরিয়েছিল। গণবিবাহতে যাবে, নিশ্চয়ই পাঞ্জাবি পরবে। পাঞ্জাবি বের করেছো? না মা, রিক ঠাকুরপো আলমারি তো লক করা আছে, তাই জন্য আমি বের করতে পারিনি পাঞ্জাবি। ফোন করে একবার জিজ্ঞাসা করলে না কেন যে উনি কখন আসবেন? ফোন করেছো? না মা। বাবাটি, ফোনটা করো, ফোনটা করো। প্রত্যেকবার তো সন্ধ্যে সন্ধ্যে চলে আসে, এবার দেরি করছে কেন? তুমি করো ফোন। ফোন করে কোনো লাভ নেই। আমি ওকে ফোন করেছি একবার না অনেকবার, কিছুতেই ফোনটা ধরছে না। কি বলবে বোঝো? এই হাত চালানো ছেলেকে নিয়ে আমি আর পারছি না। তোর বাবা, চল তো, চল। এরপরে দেরি করলে তোমার বাবা আবার কথা শোনাবে আমাকে। আই ছোট, কি হলো? ঠাকুরপো বুঝি তোকে সবসময় কথা শোনায়? আসল কথাটা তো বলছিস না। কি আবার আসল কথা? তুই পাশে থাকলেও একটু ভরসা পায়। হ্যাঁ হ্যাঁ, তাই না তাই। করতে না আমার মতন বাপ ছেলের শাখের করাতে, তাহলে বুঝতে পারতে কেমন লাগে। ওই দেখ। অনিতা, এখন হঠাৎ পাস্তা বানালে? নিশ্চয়ই বড় রানীমার হুকুম হয়েছে, তাই না? আসলে উনি বললেন যে একটু লাল সস দিয়ে হ্যাঁ পাস্তা। যাও 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 যাও, রানীমার সেবা করো গিয়ে, যাও। সবসময় এরকম করিস কেন? ও শুনতে পাবে। পেলো পেলো, আমার বাড়ি বয়েই গেল। তাহলে বাড়ির সবাই মিলে একটা গণবিবাহের আয়োজন করেছে। এই বছর তো প্রথম নয়, গত 10 বছর ধরে গাঙ্গুলি পরিবার এর উদ্যোক্তা। হ্যাঁ, সবাই আমরা অংশগ্রহণ করি। আর উনি বাড়ির বড় বউ, একটা বার কি উনি দাঁড়ালেন না? পাড়ার লোক প্রশ্ন করলে কি উত্তর দেবো আমি? এরপরে কিছু বলতে গেলে শাশুড়ি খারাপ, বউদের কথা শোনা। ছেড়ে দে না ছোট। আর আমাদের বাড়িতে তো কারোর উপর কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া হয় না। বড় বৌমা যখন যেতে চাইছে না, তখন ছেড়ে দে, অত রাগারাগি করিস না। আর একটা কথা ছোট, আমাদের এই বড় বৌমা আর মেজ বৌমা, এদের ওপর কিন্তু তুই তোর নিজের ইচ্ছে চালাতে পারবি না। যাকে চল,
চলো। দীপ্ত কোথায় রে? চলো চলো চলো, এসে গেছি আমি। তাহলে আমি গিয়ে গাড়ি বার করি। আবার গাড়ি কেন? এইটুকু তো রাস্তা, হেঁটেই চলে যাব। না মানে গাড়ি নিয়ে গেলে একটু বরযাত্রী ফিল হয়, এই আর কি। সব কত দেখো। আরে চলো। চলো চলো। এদিকে বরযাত্রী যাচ্ছি, আর ওদিকে নিশ্চয়ই আমার দলের লোকেরা ডায়মন্ড মন্ডলকে তুলে নিতে কনে যাত্রী রওনা করে দিয়েছে। রিদান গাঙ্গুলি, এই কাল পুরুষের খপ্পর থেকে তুমি জীবনেও খুঁজে পাবে না তোমার ডায়মন্ড মন্ডলকে। কি হলো? কেন এখন কি এইসব নিয়ে এখানে আলোচনা করবো? কিন্তু ওরা কি চাইছে? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরা কি আমাকে মেরে ফেলতে চাইছে? আমি ওর কাছে যাব? কেউ মেরে ফেলবে না আপনাকে। কেন মারবে? মারা কি অত সহজ নাকি? আমি থাকতে আপনার কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি না। বলছে চলুন 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 চলুন। দেখি দেখি, এক মিনিট একটু সাইড। হ্যাঁ, বলছি তুই সবার নাম ঠিকানা সবকিছু ঠিকঠাক ভাবে মিলিয়ে নিচ্ছিস তো? আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। হ্যাঁ, এই শুভদা শোনো না। শোনো আগে তুমি, বাড়ির লোকেরা সব বেরিয়েছে কি? হ্যাঁ বাবা, মা জেঠিমা বাড়ি থেকে সবাই বেরিয়ে পড়েছে, এই আর কিছুক্ষণের মধ্যে চলে আসলো বলে। আর তোমার জুড়িদার ছোট ভাই, তার কি খবর? সে বাড়িতে ফিরেছে নাকি গণবিবাহে আসার তার কোনো ইচ্ছেই নেই? ভাইয়ের খবর তো আমি ঠিকঠাক জানি না, তবে নিশ্চয়ই চলে আসবে। ও তো প্রত্যেক বছরই আসে, বলো। হ্যাঁ, কখন আসবে সেটা বলা যাচ্ছে না। ছেলে হয়েছে বটে, আমি পাড়াতে গণবিবাহের এত বড় একটা অনুষ্ঠান করি, সবাইকে তো আমাকে হেল্প করে, এক্সেপ্ট তোমার ভাই। তার কাছ থেকে কোনো হেল্পই আমি পাই না। অবশ্য ও যা ছেলে, নিজের বিয়েতেও দেরিতে আসবে। ও বিয়ে করবে আদৌ? এই শুভদা শোনো না, বলছি যে এই নীল, হ্যাঁ অরিজিৎ কোথায় গেল? অরিজিৎ ওই তো ওইদিকে গেল। এত সময় হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, কিরকম আনন্দ হচ্ছে না বল? কি সুন্দর লাগছে সত্যি। আজ থেকে 10 বছর আগে যখন শুরু হয়েছিল, ও শুরু করেছিল খুব ছোট করে শুরু করেছিল, এখন কত বড় হয়ে গেছে দেখেছিস? এই অনুষ্ঠানটা করে ও যে কি আনন্দ হয় কি বলবো। আসলে এতগুলো মানুষের সংসার তৈরি করে দিচ্ছে, তো ওইখানেই ওর আনন্দ। সেটাই তো দেখছি, 10 বছর পূর্তি মানে এনার্জিও 10 গুণ বেড়েছে। বাড়বেই তো, ডোনেশন বাড়ছে, কতজনে স্পন্সর করছে। আর তোর বাবা কি করছে? যাদের বিয়ে দিচ্ছে তাদের অর্থ সাহায্য পর্যন্ত করছে, যাতে বিজনেস করতে পারে। ও ক্ষমতার বাইরে গিয়ে করছে। যেটুকুনি সবই তো করছে, সবই পারছে, কিন্তু নিজের ছোট ছেলেটাকে সেটেল করে দিতে পারছে না বিয়ে করিয়ে। ওর যে ভবিষ্যতে কি হবে, কোন পথে যাবে, কিছু বোঝা যাচ্ছে না। কিচ্ছু বলা যায় না রে, কে যে কোন পথে চলছে, কোন পথে হাঁটছে, চলতে চলতে কোথায় গিয়ে পৌঁছবে, কোথায় তার সুখ আনন্দ, কে বলতে পারে? এমনও তো হতে পারে যে ও সেটেলড হয়েই আছে। সেটেলড? কে? রিদ? কি যে বলো জেঠুমনি, রিদ আবার কি সেটেলড? ও তো ওই ব্লগিং করে, ফুড ব্লগিং। ও আবার কি সেটেল হবে? ছাড়ো তোর কথা। আচ্ছা নীল, তুমি এখানে? খুব ভালো হয়েছে, একটু এসো তো। হ্যাঁ, আসছি আসি জেঠুমনি। যেদিন সবাই জানতে পারবে যে রিদান গাঙ্গুলি আসলে কে, সেদিন সবাই বুঝতে পারবে যে ও কি করছে আর কেন করছে।
চলুন। হ্যালো, হ্যাঁ আমরা কিছুক্ষণের মধ্যে সল্টলেক এরিয়ায় ঢুকে পড়বো। তোমরা ফার্স্ট লোকেশনে এসো, ফার্স্ট। ওদের দুজনে ছাড়লে চলবে না, যেভাবে হোক ডায়মন্ড তুলতে হবে। দরকার করে রিদাম গাঙ্গুলিকে শেষ করে দেবো। বাহ, কি সুন্দর সাজিয়েছে রে ছোট। হ্যাঁ, খুব সুন্দর করেছে। ডায়মন্ডকে তুলে নিয়েছো তো? কালপুরুষ ডায়মন্ড মোড়কে মহিষ বাতানের ওই গোডাউনটা নিয়ে যাও, কেউ বুঝতে পারবে না, ঠিক আছে? বিপ্লব চলছে, চলবে। কালপুরুষ একটা প্রবলেম হয়ে গেছে এখানে। প্রবলেম? কি প্রবলেম? ডায়মন্ডকে তুলেছো তো? না, রিদাম কিন্তু ডায়মন্ডকে নিয়ে রাজারহাট থেকে পালিয়ে খাল পেরিয়ে সল্টলেকের দিকে ঢুকে গেছে। সল্টলেকে মানে? কি বলছো? কি সল্টলেকে তো আমার শ্বশুর বাড়ি। এখন কি করবো কালপুরুষ? যদি সল্টলেকে আপনার শ্বশুর বাড়ির পাড়ার দিকে চলে যায় আর শ্বশুর বাড়ির পাড়ার লোক যদি আমাদের আটকে দেয় তখন? কিছু করার নেই, যখন এখানেই চলে এসো। ওকে যেভাবেই হোক এখান থেকে তুলে নিয়ে যেতে হবে, আর গাড়ি রেডি রাখবে, বুঝেছো? ওকে কালপুরুষ, চল। মরেছে, আমরা সল্টলেকে ঢুকে পড়েছি। এটা আমার পাড়ার ক্লাব। হ্যাঁ, এই ক্লাবেরই তো সেক্রেটারি আমার বাবা। এখানেই তো গণবিবাহ হচ্ছে। আরে তো যার নাম ভেতরে গিয়ে কাউকে ডেকে নিয়ে আসুন, বলুন যে আমাদেরকে কোনটা অ্যাটাক করেছে। খেপেছেন নাকি? ভেতরে রয়্যাল বেঙ্গল, আই মিন আমার বাবা আছে, আমার পুরো ফ্যামিলি আছে। ভেতরে গেলে গন্ডগোল হয়ে যাবে, ভেতরে যাওয়া যাবে। আরে কিন্তু গুন্ডাগুলো চলে এলে তখন কি হবে? ভেবে দেখেছেন আমাদের যদি দেখে ফেলে এখানে? দাঁড়ান, ভাবতে দিন কি করা যায়। ভেতরে আমরা যদি ভেতরে যাই, গুন্ডাগুলো যদি আমাদের দেখতে পেয়ে ভেতরে যায়, আর যদি বাই চান্স গণবিবাহ ভেস্তে যায়, তাহলে আমার বাবা আমাকে জ্যান্ত কাঁচা চিবিয়ে খেয়ে নেবে। না, মেরে পিঠের ছাল চামড়া তুলে দেবে। ভেতরে যাওয়া যাবে না। আপনার বাবা এখনো আপনাকে মেরে পিঠের ছাল চামড়া তুলে দেয়? আরে হ্যাঁ, দেয়, মারে পিঠের ছাল চামড়া। আপনি এই মোমেন্টে এইসব কথা আমায় জিজ্ঞেস করছেন? আবার হাসছেন? আরে আপনি ছাড়ুন না, দেখুন আগে। আরে ওরা চলে এসেছে। না, এখানে ওয়েট করা যাবে না। আমাদের কাছে আর কোনো অপশন নেই। চলুন ভিতরে, চলুন। হ্যাঁ, চলুন। যত ভেতরে গিয়ে একবার দেখি। বলছি, নুনটা ঠিক আছে তো ম্যাডাম? হুম, একদম ঠিক আছে। আমার থেকে তো তুমি এসব শিখেছো, নাহলে পারতেই না। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। কিছু বলবে নাকি? হ্যাঁ, বলছিলাম সন্ধে হয়ে আসছে তো, তাহলে এবার আমি আস্তে আস্তে বেরোই। কোথায় বেরোবে? বাড়ি যাব। বাড়ি যাবে? তোমার মাথা খারাপ হলো নাকি? না, বাড়ি যাওয়া যাবে না, অনিতা প্রচুর কাজ আছে। এই যে আমার পেডিকিওর হচ্ছে, তারপর ম্যানিকিওর হবে, হেয়ার স্পা হবে, ফেসিয়াল হবে, অনেক কিছু বাকি আছে। তারপর যখন আমি স্নান করতে যাব, গিজার চালাতে হবে, গরম জলগুলো এগিয়ে দিতে হবে। বাড়ি গেলে হবে নাকি? শোনো, তুমি একটা কাজ করো,
বাড়িতে ফোন করে বলে দাও যে ফিরতে রাত হবে। ম্যাডাম আমি সব করে রেখে তারপরে যাব। উফ বাবা, তুমি যাই যাই করছো কেন? এখান থেকে তোমার বাড়ি কত আর দূর, কাছেই তো। আর এছাড়া বাড়ি একদম ফাঁকা, সবাই গেছে ওই গণবিবাহতে। উফ বাবা, আজকে আমি ভীষণ খুশি। এই যে এতদিন পর আমি নিজের সাথে সময় কাটাতে পারছি, আরাম করে পেডিকিওর ম্যানিকিওর স্পা সব করাতে পারবো। বড় ম্যাডাম বলছিলেন যে আপনি যাবেন না ওখানে। অনিতা, তুমি আমাকে চেনো না? আরে বাবা, তুমি তো জানো যে এইসব ট্যাকি ক্লাসলেস জায়গায় আমি যাই না। উফ বাবা, কি এমন হচ্ছে? গণবিবাহ, আশ্চর্য। নীলের বাবাও পারেন বটে। আগে থেকে জানা থাকলে বন্ধুদের সাথে একটা কিটি পার্টি প্ল্যান করতাম। দেবপ্রিয়াটাও নেই, মমের বাড়িতে গিয়ে বসে আছে। জাস্ট ভাবো, ও থাকলে ওর সাথে একটু শপিং এ যেতাম, আড্ডা টাড্ডা দেওয়া যেত, কত ভালো একটা টাইম স্পেন্ড করতাম ওর সাথে। ভালো লাগে না। একমাত্র এই বাড়িতে দেবপ্রিয়ার সাথে আমার ভাইবস ম্যাচ করে। ওই স্ট্যান্ডার্ড মেলে, বুঝতেই পারছো। আর এই বাড়িতে আর একটা বউ, কাকুন। উফ, কি টাউন মার্কেট। কেন, ওই কাকুন ম্যাডাম তো খুব মিষ্টি। মিষ্টি মাই ফুট। এই শোনো অনিতা, ওকে তুমি ম্যাডাম বলছো কেন? এই যে আর্য কবে যে ওর বউকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে আমি জানি না। আমার পুরো দম বন্ধ হয়ে যাচ্ছে এই বাড়িতে। কেন? এই বাড়িটা তো বেশ খোলামেলা। দূর, ফালতু। আমি আমার নিউ টাউনের ফ্ল্যাটে যেতেই পাচ্ছি না। ভালোই লাগছে না, এখানে থাকলে আমার মাথা ধরে যাচ্ছে। অনিতা যাও তো, আমার জন্য কড়া করে 1 কাপ কফি বানিয়ে আনো। যাও যাও যাও। ঠিক আছে ম্যাডাম। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এই দেখুন, আমি কিন্তু একদম চাই না এখানে গুলিগালা হোক। আরে বাবা, এখানে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, এখানে যদি গুন্ডারা এসে গুলি চালায় তাহলে তো অনুষ্ঠানটাই ভেস্তে যাবে। না না না, গুলিগালা চললে হবে না, আমাদের এমন কিছু করতে হবে যাতে ওরা আমাদের চিনতেই না পারে। কিন্তু সেটা কি করে হবে? ছদ্মবেশ, আমাদের ছদ্মবেশ নিতে হবে। ছদ্মবেশ? ছদ্মবেশ? আমি আমার ওড়না দিয়ে মুখটা ঢেকে ফেলি। হ্যাঁ। আরে বাবা, ওড়না দিয়ে মুখটা ঢাকলে হবে না, ওরা আপনার ড্রেসটা চেনে, আপনাকে চিনতে পেরে যাবে। আর আমি বা কি দিয়ে মুখ ঢাকবো? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমাকে একটু ভাবতে দিন। এই তো, এই শাড়িটা দেখে কোনের শাড়ি মনে হচ্ছে। এই শাড়িটা পরে নিন। পরে নেব মানে? এটা তো কোনের শাড়ি। আপনার কি মাথাটা একেবারে গেছে? আমি জানি, কিন্তু এটা ছাড়া আমার কাছে কোনো অপশন নেই। এই মুহূর্তে আপনি এটা পরে নিন আর পান পাতা দিয়ে মুখটা ঢেকে নিন, তাহলে আপনাকে কেউ চিনতে পারবে না। আর আপনি? আপনাকে তো ওরা চিনে যাবে। আর আমাকেও বর সাজতে হবে। এছাড়া আমাদের কাছে কোনো অপশন নেই। আমরা বর বউ সেজে বাইরে ওইখানে আসল বর বউদের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে পড়বো, তাহলে আমাদের কেউ চিনতেই পারবে না। এক মিনিট, আমরা দুজনে বর বউ সেজে গিয়ে ওখানে কি করব? আরে বাবা, আসল বিয়ে নয়, নকল বিয়ে, বাঁচার জন্য। আপনি এত কথা না বাড়িয়ে প্লিজ রেডি হয়ে নিন। আমরা ফেক বিয়ে করছি, আমরা আসল বিয়ে করছি না, শুধু বিয়ের অ্যাক্টিং করব ওখানে গিয়ে। কিন্তু আমি তো একটা কথাই বুঝতে পারছি না যে ওরা ওই গুন্ডাগুলো আমাকে কেন ফলো করছে। আমার কাছে তো কিছুই নেই। আমি তো ওই খামটা আপনাকে দিয়ে দিয়েছিলাম, তাহলে ওরা আপনাকে ফলো না করে আমাকে কেন ফলো করছে? শুনুন না, আপনি প্লিজ ওদেরকে গিয়ে একটু বলে দিন না যে ওই খামটা আপনার কাছে আছে, আমার কাছে নেই। আমি বাইরে গিয়ে বলি যে ওই খামটা আমার কাছে আছে, ওরা তারপর আমাকে ঢাই করে গুলি করে মেরে দিই। আমার না মরার ইচ্ছা নেই, প্লিজ বিশ্বাস করুন। আপনি যদি বাঁচতে চান প্লিজ এই শাড়িটা পরে নিন আর পান পাতা দিয়ে মুখটা ঢেকে নিন, কেমন? আপনি এটা ধরুন, আপনি এখানে চেঞ্জ করুন, আমি ওখানে চেঞ্জ করতে করতে নজর রাখছি। যান যান যান। একে তো গুন্ডাগুলো পিছু ছাড়ছে না, তার মধ্যে এখন বউ সেজে নাটক করতে হবে। হে গণপতি বাপ্পা, তুমি রক্ষা করো, রক্ষা করো। কতক্ষণের জন্য যে আটকে গেলাম কে জানে বাবা। এক কাজ করি, বাড়িতে একটা ফোন করে বলে দিই যে ফিরতে রাত হবে, আর ওর বাবাকে বলি যে আমাকে যেন রাতে এসে এখান থেকে নিয়ে যায়। মন্ত্র পড়া শেষ হলে আমি বললে তোমরা সকলে উপদৃষ্টি শুরু করবে। এখন এখান থেকে বেরোনো যাবে না,
গণবিবাহ শেষ হলে একটু রাতের দিকে আজ আমাকে বেরোতেই হবে। কখন যে শেষ হবে সব তামঝাম কে জানে। কি হয়েছে বলো তো তোমার? বিয়ে হচ্ছে সামনে, এভাবে ছটফট করছো কেন? ছটফট করছি কই, আমার মনটা ছটফট করছে। তোমার দিকেই তো হাঁ করে তাকিয়েছি, বুঝতে পারছো না? যা, হ্যাঁ সত্যি। এই দেখো সামনে দেখো। শালাবাবু, তোমার বাবা বারবার ঘড়ি দেখছে কেন বলো তো? ও এদিকে দেখো, ঠাকুর মশাইও বারবার ঘড়ি দেখছে। কেসটা কি বলো তো? তিথি নক্ষত্রের কিছু একটা ব্যাপার আছে, বুঝেছো? মানে তুমি বলতে চাইছো তিথি নক্ষত্র দেখে শুভ দৃষ্টি হবে? বাবা, এইসব বিয়ে টিকলে হয়। এই চুপ করো তো, খালি ভুলভাল কথা। দেখো ওইদিকে। হৃদেটা এখনো এলো না, এরপর ওর বাবা চেঁচামেচি শুরু করে দেবে। আমি হলাম হালুম হুলুম এদা। হ্যালো, কি ভাবছেন কি? চলুন পালাই। পাতা দিয়ে মুখটা ঢাকুন, এত ভাবছেন কি? চলুন আসুন। আরে বাবা,